এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই সুন্দর পুরো প্যান্টটা পুরো স্ট্রেট প্লাজো প্যান্ট A to Z পুরোটা দেখাবো। কাটিং স্টিচিং A to Z আছে। তো তার আগে আপনাদের জন্য গুড নিউজ আছে, আমাদের নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা শুধুমাত্র ব্লাউজের উপর দিয়ে থাকছে। মাত্র 1000 টাকা ফিস আছে, 2 মাসের ক্লাস, আর জানুয়ারি 5 তারিখ দিয়ে শুরু হচ্ছে। সিট কিন্তু বেশি নেই। যারা এখন অবধি অপেক্ষা করছেন, ভয় পাচ্ছেন পারবেন কি পারবেন না, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। নতুন বছরে নতুন কিছু করার জন্য তাড়াতাড়ি ভর্তি হয়ে যান, আর কয়েকটা সিট কিন্তু বাকি আছে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, মাঝখান থেকে ভাঁজ করেছি, তারপরে দিন আরেকবার ভাঁজ করেছি। আমার হাতের সাইডটা ওপেন সাইড আছে, কারণ এই স্ট্রেট প্লাজো প্যান্টের বোথ সাইড কিন্তু কাটা হবে। প্রথমে দাগটাকে স্ট্রেট করে নিয়েছি, তারপরে ঝুল নিয়েছি। যার যা ঝুল আছে ঝুলের সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন, কারণ এখানে যে বেল্ট আমরা বসাবো সেটা কিন্তু এই ঝুলের ভিতরেই ইনক্লুড আছে। তাই ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি। এবারে এখান থেকে চওড়ার মেজারমেন্ট নিয়ে নেব। চওড়ার জন্য যার যা পাছার মেজারমেন্ট থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তাতে 1 ইঞ্চি অ্যাড করে নিতে হবে। এরপরে আসনের লম্বাটা নিতে হবে। যার যা পাছা আছে পাছাটাকে 4 দিয়ে ভাগ করে তাতে 2.5 থেকে 3 ইঞ্চির মতন লুজিং অ্যাড করবেন। তো আমি এখানে 3 ইঞ্চি লুজিং অ্যাড করে টোটাল 13 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আসনের লম্বার মেজারমেন্ট, এটা সূত্র। তো দাগটাকে এখানে দুটো দাগ দিলাম যাতে দাগটাকে স্ট্রেট করে নিতে পারি। এবারে এখান থেকে দাগটাকে স্ট্রেট করব। তারপরে আসনের লম্বার দাগটাকেও স্ট্রেট করার জন্য ওপরের চওড়া যা ছিল তার থেকে নিচের চওড়া 0.75 বেশি নেবেন, নিয়ে একটার সাথে একটা এইভাবে ম্যাচ করে দিতে হবে। ব্যাস, একটার সাথে একটা এইরকম আমি ম্যাচ করে দিয়েছি। এবারে আসনের লম্বা নেব। আসনের লম্বাও এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবারে এখান থেকে প্রথমে আসনের লম্বার একটা দেখুন দাগ মিডিলেরও মিডিল বের করে নেব। নেয়ার পরে এখান থেকে এইভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে ম্যাচ করে দেবো। ব্যাস, এখানে পুরোপুরি পার্ট এইটুকু রেডি হয়ে গেছে। চলে আসবো নিচের সাইডে মুহুরির পোর্শন। ওর জন্য এখান থেকে টোটাল মেজারমেন্ট যা আছে তার থেকে 0.75 কম নিচে নেবেন। যদি আপনারা চান আরেকটু কমাতে পারেন, বাদবাকি বেশি কমানোর দরকার নেই। 0.75 কমিয়ে দুটো দাগকে এইভাবে ম্যাচ করে দেব। দিলেই কিন্তু আমাদের প্লাজো প্যান্টের পুরোপুরি পার্ট রেডি। এবারে এখান থেকে এইটুকু পার্টের একটা মিডিল বের করব, কারণ আমরা এখানে টেকিং দেব। টেকিং এর জন্য আসনের মিডিল বের করলাম, সেম টু সেম দাগ অপর দিকে দিয়ে দেব, যাতে এর একটা দাগ স্ট্রেট করতে পারি। স্ট্রেট করেছি। এবার টেকিং দেওয়ার জন্য তার আগে আমাদের কোমরে মেজারমেন্ট নিতে হবে। যেহেতু বেল্ট বসাবো, কোমর যা হবে তার 1/4 করে 1 ইঞ্চি সেলাই মার্জিন আর 1 ইঞ্চি টেকিং এই আসনের দিক থেকে ওই সাইডের দিকে নিয়ে যাবেন হাতার দিকে। আর যেটা এক্সট্রা হবে আপনাদের সেটা এইভাবে হালকা রাউন্ড শেপ দিয়ে যে মিডিল বের করেছি মিডিলের সাথে ম্যাচ করে নিয়েছি। এবারে টেকিং এর জন্য টোটাল এইটুকু পার্টের মিডিল মানে কোমরের যে মেজারমেন্টটা বের করেছি এটা হচ্ছে টেকিং এর, যেটা চওড়া বেরিয়ে গেছে, আর লম্বাটা হচ্ছে এই মিডিল অবধি নিয়ে আসবো। আর দু সাইডে হাফ ইঞ্চি করে টেকিং দিতে হবে। ফিনিশিং এক্সট্রিম লেভেলে সুন্দর আসবে, যে কোনো সাইজের আপনারা করতে পারেন। দাগটাকে একটার সাথে একটা এইভাবে ম্যাচ করিয়ে দিলাম। ব্যাস, এইটুকু পার্ট রেডি হয়ে গেছে। এবারে এখানে আমরা যেমনটা ড্রয়িং করেছি কাটিং করব। তো এখানে একসাথে 4 ভাঁজে আছে, সামনে আর পিছন একসাথে আছে। তো সামনের জন্য হালকা করে 0.75 এইভাবে নিচে দাগ দিয়ে নিতে হবে। আর এই দাগটা আমি যেখানে আছি যেই সাইডে হাতের দিকে, ওই সাইডে এইভাবে কোণ করে ম্যাচ করে দিতে হবে। এটা কিন্তু সূত্র। এইটা হচ্ছে সামনের পার্টে থাকবে, মানে যেহেতু আমরা 4 ভাঁজে একসাথে কাটিং করছি ওই মানে প্যাটার্নটা সামনেই থাকবে, আর ব্যাক পোর্শনটা নর্মাল যে স্ট্রেট দাগ সেখানে থাকবে। এবারে এখান থেকে আমি যেমন ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব পুরোটা। তো দেখুন এখানে আমি সম্পূর্ণ কাটিং প্রায় কমপ্লিট করে নিয়েছি। এবারে এর স্টিচিং করব। স্টিচিং করা খুব সহজ। এই দুটো পার্ট আমরা আলাদা আলাদা করে নেব, মানে পিছন পার্টটাকে আমরা সরিয়ে রাখবো। এটা হচ্ছে পিছন পার্ট। দেখুন পিছন পার্টে কোনো আর কাটিং হবে না, হয়ে গেছে পুরো পার্ট রেডি। এবারে সামনের পার্টের যে ড্রয়িংটা করে রেখেছি এখান থেকে এটাকে কাটিং করে নেব, নিলেও কিন্তু আমাদের সামনের পার্ট রেডি হয়ে যাবে। ব্যাস, এখানে কাটিং করে নিয়েছি। এবারে চলুন স্টিচিং দেখাবো। আর স্টিচিং করার জন্য প্রথমে কি করতে হবে, আসনের মিডিল টু মিডিল আছে, সোজা সাইডের ওপরে সোজা সাইড আছে, এখান থেকে প্রপার হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব। একবার সেলাই করেছি, ডবল সেলাই কম্পালসারি করবেন, সেম টু সেম ভাবে অপর সাইড করে নেব। এবারে এটাকে এইভাবে খুলে নেব। নিয়ে এখানে প্রথমে টেকিং এর যে দাগগুলো দিয়েছি সেই টেকিং এর পুরো দাগ বরাবর কিন্তু টেকিংটা দিয়ে নিতে হবে। টেকিংও আমি দিয়ে নিয়েছি যে দাগ ছিল তার ওপর থেকে। আর এরপরে সাইড সেলাই হবে। সাইড সেলাইয়ের জন্য কিচ্ছু নয়, হাফ ইঞ্চি করে রাখবো। আর এখানে যেহেতু সাইডে চেন বসবে, আপনি ডান দিক বাম দিক যেদিকে খুশি চেন বসাতে পারেন। যেদিকে চেন বসাবেন সেই দিকটা একটু মানে খুলে রাখবেন। যেমন একদিকটা পুরো সেলাই করেছি আর অপর দিকে চেন বসাবো, যেটা বাম সাইডে অবশ্যই আছে। চেনের জন্য 9 থেকে 10 এর ভিতরে যে কোনো সাইজের জন্য ফাঁকা রাখবেন, আর তারপর থেকে সেলাই চালিয়ে দেবেন।
তো এখান থেকে আমি সম্পূর্ণ পাটে সেলাই পুরো নিচ অবধি করে দেবো, চাপ সেলাই দিয়ে নিয়েছি। ওইটুকু পার্ট কেন ফাঁকা রেখেছি, ওখানে চেন বসাবো। তো চেনটাও পুরোপুরি এখানে বসিয়ে দেখিয়ে দেবো। এবারে নিচের মুহুরি পোরশন সেলাই করতে হবে। তার আগে যে মিডল পোরশন যেটা আছে সেখানে সেলাই করব, আর এখানেও 1/2 ইঞ্চি করেই প্রপার সেলাই করে যাব। আর এই মিডল পোরশনের সেলাইটা প্রথমে মিডল অবধি সেলাই করে বের করে নিতে হবে, দেন আরেকটা পা থেকে সেলাই করেও মিডল অবধি আসবো, এসে বের করে নেব। মানে কখনো এক টানা কোনোদিন প্যান্টে সেলাই দিয়ে যাবেন না, মানে একটা পা থেকে পুরোপুরি অপর পায়ে কখনো সেলাই কিন্তু দেবেন না। যেমনটা দেখালাম এইভাবেই আপনারা সেলাইটা করবেন। সম্পূর্ণ সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবারে মুহুরির পোরশনে একবার ফোল্ডিং 1/2 ইঞ্চি, দেন আবারও ফোল্ডিং 1/2 ইঞ্চি। আপনি চাইলে 2 সুত করে ফোল্ডিং করুন, 1/2 ইঞ্চি ফোল্ডিং করুন, যা খুশি আপনি করতে পারেন। এবারে এখানে চেন বসাবো, তার জন্য কিন্তু প্রেশার ফুডটা চেঞ্জ করতে হবে, নাহলে কিন্তু এই ইনভিজিবল চেনগুলো বসানোর জন্য কিন্তু প্রবলেম হবে। তো এখান থেকে আমি প্রথমে প্রেশার ফুডটা এখান থেকে চেঞ্জ করিয়ে দেবো। আর আমি এখানে সিঙ্গেল প্রেশার ফুড ইউজ করছি, আর অনেকেই ডবল প্রেশার ফুডেও চেন বসাতে পারে, যদি কেউ পারে তো অবশ্যই করতে পারেন। তো প্রেশার ফুড চেঞ্জ করে নিয়েছি। এবারে এখানে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে দিলাম চেনের জন্য। আর চেনটা বসাতে হবে মেন কাপড়ের সোজা সাইড আছে, আর চেনেরও সোজা সাইড যেটা হবে একটার সাথে একটা এইভাবে রাখতে হবে। রেখে প্রথমে আমি একটা রাফ সেলাই দিচ্ছি, যেটা হচ্ছে চেনের একটু ধার দিয়েই সেলাইটা পড়ছে, যাতে একটার সাথে একটা এরকম ফিক্সড হয়ে যায়। তারপরে কিন্তু মেন সেলাইটা আমরা করব। তো সেম টু সেম অপর সাইডও এরকম আমি নিচ থেকে সেলাই করে ওপরের দিকে নিয়ে এসেছি, আপনি ওপর থেকে সেলাই নিচে যা খুশি করতে পারেন। তো এখানে রাফ সেলাইটা করে নিয়েছি, একবার দেখে নিলাম। এইবারে চেনটাকে ভালো করে এরকম খুলে নিতে হবে, ইনভিজিবল চেনগুলো হাত দিয়ে একটুখানি খুলে নিতে হয়, নিয়ে এর পুরো ধার বরাবর সেলাই করে দেবো। যদি কারোর চান যে আমি পুরো চেনের প্রপার ভিডিও করে দিই কিভাবে বসাচ্ছি একদম A to Z, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই কিন্তু সেটা দেখিয়ে দেবো। একদম পুরো চেনের গা বরাবর মানে সেলাই করে নিয়েছি, দেখতে ঠিক এইরকমটা লাগবে। সেম টু সেম প্রসেসে অপর সাইডের চেনটাও কিন্তু আমি এখানে বসিয়ে নেব, মানে পুরো গা বরাবর সেলাই দিয়ে নেব। সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইরকম ফিনিশিংয়ের সাথে চেনটা কিন্তু চলে আসে। আর এখানে বেল্টের জন্য আমি আগে থেকে 3 ইঞ্চির চওড়া একটা পট্টি কেটেছিলাম প্রথমে কাপড়, আর ভিতরের যে পেপার পেস্টিংটা বসিয়েছি ওটা 2 ইঞ্চি বসিয়েছি, মিডিল বরাবর বসিয়ে দিয়েছি। আর লম্বাতে অনেকটা বড় নিয়েছি, যেখানে কোমরে বসাবো তার থেকে বড় আছে। আর এবারে ওটা পুরো এক সাইডটা সেলাই করে রেডি করে দিয়েছি, আর আরেকটা সাইডে সেলাই বাকি আছে। এরকম বেল্টটা যেটা বসাবো একটু বড় করে রেখে মাথাটাকে মুড়িয়ে নেব, নিয়ে 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো সেলাই করে দেবো। এটা কিন্তু সবথেকে সহজ নিয়ম, আর তাড়াতাড়ি হয় এই বেল্ট বসানোটা। কারণ এই বেল্ট বসানোটা এই যে আমাদের প্যান্টটা করছি প্যান্টের সাথেই অ্যাটাচ থাকে, মানে এক্সট্রা করে আলাদা ওপরে বাড়াতে হচ্ছে না, এর সাথেই নিচের দিকেই থাকবে। তো দেখুন আমি একটু একটু করে বড় নিয়েছিলাম, আশা করি বুঝতে পারলেন যে এখানে চওড়া লম্বাটা আমি কিভাবে নিয়েছি। আর জাস্ট এবারে এটাকে নেব, নিয়ে এর ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে এই বেলটাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব। এটা অনেক তাড়াতাড়ি হয়, আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন, তাড়াতাড়ি হয় আর ফিনিশিং অসাধারণ হয়। যেমন আপনারা স্ট্যান্ড করে বেল্ট বসালে যেমন হয়, এই ফিনিশিংও কিন্তু ঠিক তেমনই হয়, খুব দারুণ হয় আর খুব সহজ এটা। তো সম্পূর্ণ আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার এই পুরো পার্টটাকে পিছনে নিয়ে যাব, নিয়ে গিয়ে পুরোটা আমি এখান থেকে সেলাই চালিয়ে দেবো। আর যদি কারোর মনে হয় সে হেম সেলাই করবে, আপনারা কিন্তু হেম সেলাইও করতে পারেন। আর আরেকটা জিনিস আপনারা ফিউজিং টেপও ব্যবহার করতে পারেন। পুরোটা রেডি হয়ে গেলে এই রকমটা দেখাবে ড্রেসটা। তো ভালো লাগলে এটা